দায়িত্বের কাছে আমি বন্দী, এই সত্যিটা প্রতিদিন নতুন করে বুঝি। চাইলেও নিজের মতো করে বেঁচে থাকা সবসময় সম্ভব হয় না। সকালের শুরুতেই মনে পড়ে আজ কত কিছু সামলাতে হবে। নিজের ইচ্ছেগুলো চুপচাপ থাকে, অন্যদের প্রয়োজন আগে আসে, কখনো ক্লান্তি ঘিরে ধরে, তবু থেমে যাওয়ার কোনো সুযোগ থাকে না। কারণ আমার থেমে যাওয়া মানেই অনেক কিছু থেমে যাওয়া। তাই হাসি মুখে সব সামলাই, বুকের ভেতরের কথাগুলো লুকিয়েই রাখি, কারণ এটাই এখন আমার জীবন। দায়িত্বের কাছে আমি বন্দী। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো প্রতিদিনের সকাল কিন্তু শুরু হয় এভাবে হাঁস মুরগি ছাড়া থেকেই। যেহেতু হাঁস মুরগি ছাড়ে তারপরে আমাকে অন্য কাজে যেতে হয়, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার প্রিয় আপুরা আমার হাঁস মুরগি খুব পছন্দ করেন, তাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। তো আমার গত ভিডিওর আগের ভিডিওতে যে আমি বলেছিলাম কিছু কথা, সেখানে আমার কিছু প্রিয় আপু আমাকে কথাগুলো আমার পজিটিভ ভাবেই নিয়েছেন, আবার কিছু আপু রয়েছে যে কেন যে কথাগুলো পজিটিভ ভাবে নেয়নি, নেগেটিভ অর্থে নিয়েছে আর কি। আর এখানে আমার একটা মুরগি আবারও নতুন করে বাচ্চা নিয়ে বের হয়েছে। তো এবার 4টা ডিম নষ্ট হয়ে গিয়েছে, এই 4টা ফুটায়নি, আর মাত্র 7টা বাচ্চা ফুটাইছে। 11টা ডিম দিয়ে বসিয়েছিলাম। তো এবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়টা মুরগ আর কয়টা মুরগি। গত একটা ভিডিওতে আমি এইভাবে শেয়ার করেছিলাম, জানি না আপনারা কেউ দেখেছেন কিনা। তো ওইবার কিন্তু 2টা মুরগ হয়েছে, আর ওগুলো যখন সত্যিকারের বোঝা যাবে তখন আপনাদের সাথে আমি প্রমাণ করে দিব যে যেই 2টা দেখাইছি 2টাই কিন্তু মুরগ হয়েছে। এই যে যেটা উপরে উঠে যাচ্ছে এইটাই কিন্তু মুরগ। তো এবার 4টা মুরগ হয়েছে। তো যেটা বলতে ধরছিলাম আর কি, যে আমি বলেছিলাম যে আসলে কষ্ট কি জিনিস। আমি তো আপনাদেরকে বলিনি যে আপনাদের ইনকাম আছে তবু আপনারা খাবেন না, ঘুরবেন না, পড়বেন না, সেটা কিন্তু বলিনি। আমি বলতে চেয়েছিলাম যে আপনারা তো সবকিছুই খাওয়া দাওয়াও করেন, কাপড় চোপড়ও কিনেন, তারপর ঘোরাফেরাও করেন, কিন্তু তারপরও ওখানে একটা কথা লাগিয়ে দেন যে কষ্ট করে চলতে হয়। এই জন্যই আমি বলতেছিলাম যে আসলে কষ্টটা কি। আর এই কথাটা যারা বুঝেছেন, আমার যে সব আপুরা বুঝেছেন, তারা কিন্তু ঠিকই পজিটিভ হিসেবে বিষয়টা নিয়েছেন। আর কিছু আপু যে কেন পজিটিভ ভাবে বিষয়টা নেননি আমি সেটা বুঝতে পারতেছি না। যে আসলে হাজবেন্ডের ইনকাম অনুযায়ী যে খাওয়া দাওয়া করেন বা ঘোরাফেরা করেন, সেটা তো প্রশংসা করলেই হয়ে যায়, এখানে কষ্টটা লাগানোর কি দরকার। আর এখানে সোনামোনা এমন ভাবে শুয়ে আছে, আমি যে রান্নাঘরে যাব না ঘরে যাব, দেখেন দুইজন কিন্তু 2টা দরজার সামনে এভাবে শুয়ে আছে, আর প্রতিদিন এভাবে করে শয়। আর এই যে এখন বাজারগুলো দেখাচ্ছি আপনাদেরকে, ওই যে বললাম না যে কষ্ট কি জিনিস, আসলে এইখানে কিন্তু 300 টাকার বাজার। এইখানে চাল, আর চালের খুদ, আর মুসারির ডাল আধা পোয়া মনে হয় নেওয়া হয়েছে, আর 2টা ডিম, আর কচুর যে ফুল আছে এগুলো এখানে 30 টাকা এই আঠিটা নিয়েছে, আর একটা ছোট্ট সরিষার তেলের বোতল, আর সয়াবিন তেল হাফ লিটার। এই কয়েকটা বাজারই এখানে 300 টাকা, একেবারেই 300 টাকার বাজার। আর আজকে আমি কচুর ফুল এইভাবে মুসুর ডাল দিয়ে রান্না করে নিয়েছি, আর একটাই তরকারি রান্না করেছি, এইটাই আমরা 2 বেলা খাবো। আর এখন এই র্যাকটার জিনিসগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো আমি যেটা বলতেছিলাম, এই যে 300 টাকার বাজার খরচ আর কি, এই জায়গায় 300 টাকার বাজার। তো এইটাই কি শুধু সংসারের বাজার খরচ ছিল? আরো কিন্তু অনেক বাজার লাগতো, কিন্তু টাকাই নেই। এখানে আমি জমাবো কি, আর আমার প্রয়োজনে বা মিটাবো কিভাবে? এই কথাগুলো আমি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করেছিলাম, কিন্তু ওই যে বললাম যে অনেকেই পজিটিভ ভাবে বিষয়টা নেয়নি। তো আমার এই মন মানসিকতা ভালো না, এরকম আর কি কথাগুলো বলা হয়েছে, বা অনেকে এভাবে বলতে চেয়েছেন আর কি, যে আমি হয়তো বা ভালো না, আমার মন মানসিকতা ভালো না, এই জন্য এভাবে বিষয়টা দেখি। আমি কি আপনাদেরকে একবারও মানা করেছি যে আপনারা ভালো খাওয়া দাওয়া, ভালো চলাফেরা বা ঘরের জিনিস কিনবেন না? আমি শুধু এতটুকুই বুঝাতে চেয়েছিলাম যে আপনারা সবকিছুই এনজয় করেন, তারপরও ওখানে একটা কষ্ট লাগিয়ে
দেন। হাজবেন্ডের ইনকাম ভালো চলবেন, কিন্তু হচ্ছে এখানে কষ্টটা কোত্থেকে এলো, আমি শুধু এতটুকুই বুঝাতে চেয়েছিলাম। তো এখন আমি নিজেই সরি বলি যে আমিই সরি, হয়তো বা আমিই বুঝি না, আমার মন মানসিকতা ভালো না, তো এই জন্যই মানে কি বলবো আর আপনাদেরকে, থাক ও বিষয়ে আর কথা না বলি। মানে কষ্ট কি জিনিস এটা কিন্তু অনেকেই বুঝতে চায় না, আর তখন হচ্ছে আমারই মন মানসিকতা ভালো না। তো আমি আমার মন মানসিকতা নিয়ে থাকি, আর আপনারা অনেক বড় মনের মানুষ, তাই হচ্ছে খুব সুন্দর বুঝেছেন বিষয়টা। তো আমি হচ্ছে সরি, কারণ হচ্ছে মানে হাদিসেও বলেছে যে কোনো বিষয়ে যখন দেখবো যে তর্ক করে আমি পারতেছি না বুঝাতে কাউকে, তখন নিজেই হচ্ছে ওখান থেকে সালাম দিয়ে চলে আসতে বলেছিল। তো আমি হচ্ছে আপনাদের কাছে সরি বলে আমি বলতেছি যে আমি হয়তো বা বুঝি না, আর আপনারা খুব সুন্দর বুঝেন, এটাই আর কি। তো আমার হচ্ছে এখানে অধিকাংশ জিনিসই যেহেতু ওপেন থাকে, আর আমি হচ্ছে আমার তো এইসব জিনিস গুছিয়ে রাখার মতো কোনো জায়গা নেই, তাই হচ্ছে এভাবে ময়লা পড়ে থাকে। এখন হচ্ছে এগুলো সব মুছে আমি হচ্ছে পলি ব্যাগ দিয়ে বেঁধে তারপরে রেখে দিব। এভাবে করে আমি কিন্তু অনেক জিনিস রেখে দিই। ওই যে কষ্ট কি জিনিস সেটা তো আর আমি বুঝি না, এই জন্যই আর কি আমি আপনাদের সাথে, আমি কিন্তু হচ্ছে আমার মানে বাস্তব জীবনের আমি যেভাবে সংসার করতেছি সেটাই আপনাদের সাথে হচ্ছে তুলে ধরার চেষ্টা করতেছি, আর হচ্ছে এই জিনিসটাই আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম। তো যার যার জীবনের ব্যাপার, কিন্তু আমি ওই যে বলেছিলাম না যে কথা তো হচ্ছে ওইটাই, যে যার যার যেভাবে সংসার চলে সেভাবেই চলি আমরা, কিন্তু হচ্ছে আসলে কষ্ট সবাই বুঝে না। তারপরও এখানে হচ্ছে মানুষের কাছে ভালো হওয়ার জন্য বলে যে কষ্ট করে চলতেছি। কষ্ট কি জিনিস অনেকেই চোখেই দেখেনি, তারপরও হচ্ছে এই মোবাইলের জগতে বা এই যে ইন্টারনেটের জগতে হচ্ছে মিথ্যা কথা বলে ভিউ বাড়ানোর আশায় হচ্ছে এগুলো বলা হয়, এটাই আমি বলতে চেয়েছিলাম। তো আমি কিন্তু সত্যি কথা বলে যদি 10টা ভিউ পাই সেটাই আমার জন্য অনেক পাওয়া। এখানে আমি মনে করব যে আমার 10,000 ভিউ হয়েছে, আর আমি চাই না যে মিথ্যা কথা বলে আমার মিলিয়ন ভিউ হোক। আমি সত্যি কথা বলে মানে এই লাইনে সত্যি কথা বলেই হচ্ছে এগিয়ে যেতে চাই। আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া আমি হচ্ছে এগিয়ে যেতে পারবো না। আর যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা হচ্ছে ধৈর্য ধরে আমার সাথে থেকে যাবেন, দেখবেন যে আপনার একটা সময় আমাকে ভালো লেগে যাবে, তখন না হয় আমার হচ্ছে ফ্যামিলি সদস্য হয়ে যাবেন। প্লিজ আপনারা হচ্ছে এসে 2-1টা কমেন্ট করে চলে যাবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। আমিও হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যাব। তো আমি হচ্ছে এখানে দেখেন কিভাবে আমি আমার জিনিসগুলো পলিব্যাগ দিয়ে বেঁধে এভাবে করে রেখে দিয়েছি, কারণ ওপেন থাকলে যদি সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে ধুলা পড়ে, তাই হচ্ছে আমাকে এভাবে কষ্ট করে এগুলো পলিব্যাগ দিয়ে মানে বেঁধে রেখে দিতে হয়েছে, কারণ সৌন্দর্য দেখাতে গেলে আবার এগুলো ময়লা হয়, আর ময়লা হয়ে গেলে তো হচ্ছে মানে অকারণে ব্যবহার না করে এগুলো হচ্ছে ধুইতে হবে। এই জন্য আমি পলিতে রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে শুধু তখনই এটা নিয়ে এখান থেকে ব্যবহার করব, আবার এভাবে করে বেঁধে রাখবো। তো এইখানে হচ্ছে আজকে শুধু এতটুকুই গুছাতে পেরেছি, আর এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু হচ্ছে আমার সংসারে প্রচুর পরিমাণে মানে বাইরে কাজ থাকে, হাঁস মুরগি গরু ছাগল এগুলোর পিছনে বেশি ছুটতে হয়, তাই হচ্ছে ঘরের কাজ বেশি একটা করতে পারি না। যতটুকু একটু সময় পাই তখনই কিন্তু হচ্ছে একটু করে এগুলো মুছে রাখি। আর পুরো ঘরটার হচ্ছে আনাচে কানাচে যে ময়লাগুলো ছিল সব ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হচ্ছে একেবারে ময়লাগুলো দরজার সামনে নিয়ে এসেছি। প্রতিদিনে এভাবে করে হচ্ছে ওই যে পকায় মাটি উঠায়, আর এভাবে করে ঝাড়ু দিতে হয়। এই বালুগুলোই কিন্তু উড়ে হচ্ছে সব জিনিসের মধ্যে পড়ে, কি আর করার, মাটির ঘর যেহেতু, তাই হচ্ছে এভাবে করে পরিষ্কার করে রাখতেই হচ্ছে। বাইরে কাজ করতে করতে যখন শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু ঘরের কাজ আর করতে মনেই চায় না। সারাদিন যে পরিমাণ বাড়িতে ছুটাছুটি করি, মানে হাঁটাচলা করা হয়, যদি আমি হচ্ছে সোজা রাস্তায় হেঁটে যেতাম তাহলে আমার মনে হচ্ছে বাড়ি থেকে পঞ্চগড় পর্যন্ত চলে যাওয়া হতো হেঁটে হেঁটে। তো এটাই আমি মাঝে মাঝে বলি যে কি পরিমাণ বাড়িতে হচ্ছে হাঁটাহাঁটি করতে হচ্ছে। আর এখন হচ্ছে এখানে কিছু পাতা আর বাঁশের খোল হচ্ছে শুকাতে দিয়েছিলাম, ওগুলো উঠিয়ে নেব। তো আমি জানি না হঠাৎ করে আমার প্রিয় আপুদের কি হয়ে গেল, আমার বর্তমানে হচ্ছে আমার ভিডিওতে একেবারেই ভিউ হচ্ছে না, জানি না কেন এরকম হচ্ছে। হয়তোবা আমার প্রিয় আপুরা আমার ভিডিও এখন পছন্দ করতেছেন না। আর এইখানে যে পাতাগুলো এগুলো হচ্ছে আমি মানে বাঁশের ঝাড়ের ভিতরে যে পচা পাতাগুলো ছিল ওগুলো এনে এখানে জমিয়েছি, কারণ হচ্ছে যেহেতু প্রায় 1 মাসের মতো বৃষ্টি হচ্ছে না, তাই হচ্ছে এগুলো খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে।
গিয়েছে। আমি এগুলো হচ্ছে নিয়ে এসে এখানে আগুন জ্বালায় দিব, ছাই হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে এগুলো নিয়ে এসেছি, কারণ এগুলো আগুন জ্বালিয়ে দিব, ছাই হয়ে যাবে। এই যে দেখেন একটু পরিমাণও পানি নেই, একেবারে খা খা অবস্থা। এই জায়গায় কিন্তু 1 হাঁটু পরিমাণে পানি ছিল। এখন হচ্ছে এই যে রোপা লাগিয়েছি, এগুলো যেভাবে লাগিয়েছি ওভাবেই রয়েছে, একটু হচ্ছে বড় হচ্ছে না, থমকে গিয়েছে আর কি। তো আমি এখানে আগুনটা জ্বালিয়ে দিলাম, ছাইগুলো পরবর্তীতে কাজে লাগবে। আর আজকে হচ্ছে এই যে আনারসটা আমি হচ্ছে গত একটা ভিডিওতে হয়তো বা দেখিয়েছিলাম যে অল্প একটু পাকা বাকি রয়েছে। তো এখন হচ্ছে এটা পরিপূর্ণভাবে পেকে গিয়েছে। এখন হচ্ছে এটা আজকে কেটে নিচ্ছি। দেখেন আনারসটা কিন্তু ছোট, তারপরে হচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে। বাড়ির আনারস আমার কাছে খুবই ভালো লাগে। মানে আনারস বলতে না, মানে বাড়ির ফল হচ্ছে নিজ হাতে কেটে নিলে কতটা ভালো লাগে। আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখন এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হবে। তখন খান সাহেব যখন আসবে তখন হচ্ছে বের করে আবার লবণ মেখে খেয়ে নিব আমরা। তো এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এইখানে হচ্ছে কিছু কাপড় আমার ছোট বোন মানে আমাকে দিয়েছে, ওর সাথে হচ্ছে আমি আমার উপজেলায় গিয়ে দেখা করে আসছি। যেহেতু মা বাড়িতে নাই, তাই হচ্ছে ও এখানে আসলো না, ও শ্বশুর বাড়িতে গিয়েছে। তো আমি বলেছিলাম যে যদি ওর জামাইয়ের কিছু মানে পুরাতন শার্ট থাকে, মানে বাড়িতে হচ্ছে খান সাহেব যে কাজ করে, মানে কাজ করার সময় তো হচ্ছে পুরাতন কাপড়গুলো ইউজ করে, ওগুলো ছিঁড়ে গিয়েছে। তো আমি বলেছিলাম যে যেহেতু হচ্ছে ওর জামাই অফিসিয়াল কাজ করে, আর অনেক তো কাপড় চোপড় থাকেই ওদের, তো পুরাতন যেগুলো পরে না, মানে ওইগুলো যদি থাকে তো আমার জন্য দিতে। তো হচ্ছে এখানে কয়েকটা শার্ট আর দুইটা হচ্ছে কোম্পানি থেকে ওরা গেঞ্জি পেয়েছে, ওগুলোই দিয়েছে। আর এখানে একটা হচ্ছে ছোট্ট ব্যাগ দিয়েছে আমার জন্য। তো আমি হচ্ছে ওগুলো যাই ওর কাছ থেকে মানে উপজেলায় দেখা করে নিয়ে আসলাম। তো শার্টগুলো হচ্ছে পুরাতন শার্ট দিতে বলেছি, কিন্তু শার্টগুলো হচ্ছে একেবারে ভালোই রয়েছে। তো খান সাহেব এগুলো হচ্ছে অনেক দিন পরতে পারবে। তো এভাবেই কিন্তু আমরা চলি, মানে নিজেরাই হচ্ছে কাপড়টুকু কেনার মতো সামর্থ্য নেই, তাও আল্লাহ চলাচ্ছে, এভাবেই চলি। আমাদের কাছে হচ্ছে এই যে পুরাতন কাপড় দিছে তাতে যে মন খারাপ কিছুই মনে হয় না, আমার কাছেও খুব ভালো লাগে। খান সাহেব তো শার্টগুলো পেয়ে অনেক খুশি। আর এই জায়গায় হচ্ছে এই মুরগিটা হচ্ছে ডিম পাড়ার জন্য, মানে বুঝতেছি যে ডিম পারবে, এই জন্য হচ্ছে ধরে এখন ডিম পাড়তে দিলাম। ডিম কিন্তু পেরেছেও আজকে। তো এই কালারের কিন্তু আমার দুইটা মুরগি, একটু আগে যে একটা দেখিয়ে দিলাম যে হচ্ছে বাচ্চা নিয়ে বের হয়েছে, তো এরা কিন্তু হচ্ছে বোন হয়, দুইটাই একই কালারের। একটাকে আমি হচ্ছে একটার মানে পা গুলো একটু কালো, ওভাবেই চিনি। আর এটার পা হচ্ছে কালো না, একটু অন্যরকম। তো মাশাল্লাহ ডিম কিন্তু ঠিকই পেরেছে। আর এভাবেই হচ্ছে আমার একটার পর একটা মুরগি কিন্তু বাচ্চা নিয়ে বের হয়। এই যে দেখেন ডিমটা দেখে সবাই মাশাল্লাহ বলবেন। তো আমি যেহেতু গ্রামের একটা সহজ সরল মেয়ে, আমার কথায় ও কাজে ভুল থাকতে পারে। আমার কথা ও কাজে ভুল থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।